সৃষ্টি মানুষই তো অধিকার লঙ্ঘন করে। হ্যাঁ, তার পাই সে মানুষ শাস্তিও পায় বটে, কিন্তু অধিকার লঙ্ঘন করার সীমা তো আউ থেমে থাকে না। আমি কি কাঙালের মতো, কোনো ভিখারির মতো কিছু ভিক্ষা করে বসলাম? আমি কি সূর্যর কাছে করুণা চাইলাম? অসুখ অসুখ এতটা দুর্বল করে দিল। একটা সামান্য অসুখের কি এত ক্ষমতা? না, মু তো এমিতি কথা তোমাকে গোটে থর বলিনি যে তোমারও বেঁচে থাকতে ইচ্ছে না করলে মোরও বেঁচে থাকতে ইচ্ছে করে না। বলেছি তোমাকে? না, মু তো এমিতি কথা গোটে থর বলিও নি যে মোর লড়াইটা তোমারও সাথী রে সৃষ্টি। মানুষের জীবন থেকে লড়াইয়ের কেন্দ্রটা সরে গেলে সেই মানুষের মৃত্যু ঘটে যায়। বলিনি তো তোমাকে? না বলিনি, কাহি কি বলবো? এমিতি কথা যে জায়গায় আজি মু দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে বলাটা অসাংবিধানিক হতো, তা মু জানে সৃষ্টি। সংবিধান মেনে কথা বলেছ চিরকাল? সেদিন সংবিধান মানার দরকার ছিল না। সেদিন তো সংবিধান গড়ার ভার ছিল মোর ওপর। তারপর সেই ভার মুক্ত হতেই বাকি জীবন মু সংবিধান মেনে চলেছি। তুমি জানো সৃষ্টি। ভালো তো, নিয়মনিষ্ঠ মানুষ। নিয়ম? মু নিয়ম ভাঙলে যে ভাঙন হতো সেই ভাঙন প্রতিরোধ করার ক্ষমতা তোমার নাহি সৃষ্টি। তুমি জানো মু অকৃতজ্ঞ নহি, মু বেঈমানও নহি, মু বিনায়ককে কষ্ট দিতে চাইনি। তা না হলে এমিতি ইচ্ছা যে ভেতরে ভেতরে হয় না, হয়নি না, যে সৃষ্টি মুখার্জিকে সারা জীবন মু মোর নিজের বলে জেনে এসেছি, তাকে মোর পাখরে ডাকার আহ্বানটুকু মু করব না, তা তো নহে সৃষ্টি। এইসব কি বলছো? মনের কথা বলছি সৃষ্টি। যে কথাগুলো এতদিন বড় বড় পাথর ইট এগুলো দিয়ে চাপা দেওয়া ছিল না, সেই কথাগুলো আজ বাঁধন ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সেই কথাগুলো বেরিয়ে আসছে, বুঝতে পারছো না? একটা দুস্থ বাধা পেরিয়ে আসছে, তো কথাগুলোকে খুব রক্তাক্ত লাগছে। না, তুমি তো কখনো দেখতে পাওনি, অজি দেখতেও পাচ্ছ না তো, কিন্তু আমি তোমাকে বলছি সৃষ্টি, অজি মতে বিশ্বাস করো। ওর কথাগুলো অজি অবিশ্বাস করো না সৃষ্টি, অবিশ্বাস। সারা জীবন তো এই মানুষটাকে দরজার বাইরে বিনা দোষে দাঁড় করিয়ে রেখেছিল সৃষ্টি। না না, আমি বাকি জীবনও দরজার বাইরেই দাঁড়িয়ে রইবি, কিন্তু দরজাটা বন্ধ করিবা পাই তো তমকু থাকতেই হবে সৃষ্টি। সূর্য, এই দেখো কাঁদছো কাহি কি? আমার জীবনটা তুমি যদি দেখতে পেতে সূর্য, দেখতে স্পষ্ট দুটো ভাগে ভাগ হয়ে গেছে আমার জীবনটা। একদিকে তুমি, একদিকে বিনায়ক। আমার জীবনে আমি কাউকে অস্বীকার করতে পারি না। বাহ, যদি তাদেরকে অস্বীকারই না করতে পারো তাহলে তাদেরকে সম্মান করো। জানি আমার কোনো কিছুতেই কোনো লাভ হবে না সূর্য। সৃষ্টি, সেটা আমি মানে ভাবতে দাও। বেশ, তোমরা যদি চাও আমি চিকিৎসা করাবো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাদের জন্যই চিকিৎসা করাবো, আমার নিজের জন্য নয়। সৃষ্টি, তোমার বাঁচতে ইচ্ছে করে না? না। কাই কি? সূর্যের জীবনটাকে যদি নতুন করে শুরু করতে পারতাম খুব ভালো হতো, জানো। ধরো, যে জীবনে কোনো মালিন্য নেই, কোনো কৌশল নেই, নাম করার কোনো চাহিদা নেই, জীবনটা খুব সুন্দর হতো। কিন্তু তা তো আর হওয়ার নয়, বলো। আর আমি যা পাপ করেছি, যত পাপ করেছি,
তো মুছেও ফেলতে পারবো না। আর ওসব কথা ভাবলে না আমার কিরকম দম বন্ধ হয়ে আসে। মৃত্যুটা তার থেকে অনেক ভালো, বিশ্বাস করো। মৃত্যুটা অনেক অনেক স্বস্তির, অনেক স্বস্তির। ভুলে যাও সৃষ্টি, সব ভুলে যাও। দেখো দেখো, ঘটতেই তো জীবন না, এই একটা জীবনই আলো, একটা জীবনই অন্ধকার। হ্যাঁ সৃষ্টি, হ্যাঁ। আর অন্ধকারের উৎস থেকেই তো সমস্ত আলোর উৎসারণ ঘটে। আর এব্বে তমে তমে তো গোটে আলোক শিখা সৃষ্টি। সমস্ত অন্ধকারকে পুড়িয়ে উজ্জ্বল আলোক শিখা হয়ে তমে দাঁড়িয়েছো। এ তো মিথ্যে নয়। বাঁচাটা তোমাকেই বাঁচতে হবে সৃষ্টি। আমি যেতেই চেষ্টা করি না কেন, তোমাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ সৃষ্টি, এই লড়াইটা তোমার একার। আমি সঙ্গে আছি সৃষ্টি, কিন্তু লড়াইটা তোমাকে একা লড়তে হবে সৃষ্টি, একা। এই সমস্ত লড়াই থেকে আমি মুক্তি চাই সূর্য। আমি আর কোনো লড়াই, আর কোনো যুদ্ধ চাই না। আমি আত্মসমর্পণ করতে রাজি আছি। না সৃষ্টি, প্রকৃত যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না সৃষ্টি। আমি পারবো না। মানুষের মধ্যে যোদ্ধা লুকিয়ে থাকে, তমে প্রকৃত যোদ্ধা সৃষ্টি। এই লড়াইটা তোমাকে একা লড়তে হবে, লড়তেই হবে। আমি পারবো না। মু তোমাকে বলছি সৃষ্টি, এই লড়াইটা তোমাকে একা লড়তেই হবে, সৃষ্টি, লড়তেই হবে। আপনারা হঠাৎ? না আসলে নানান ঝামেলায় তো মিমির বাচ্চাটাকে দেখে উঠতে পারিনি। আজ মিনুর স্কুল ছুটি, তাই ভাবলাম যাই দুজনে মিলে একটু ঘুরে আসি। আসুন বসুন। অমর্ত্যদা নেই? অমর্ত্য? ওমা, এই যে উনি বললেন মিমির বাচ্চাটাকে দেখতে এসেছেন, অমর্ত্যর খোঁজে এসেছেন বললেন না তো? না মানে অমর্ত্যদা তো বিয়ের পর থেকে বেশিরভাগটা সময় আমাদের বাড়িতেই ছিলেন, আর আমারও বিয়ে হওয়ার পর থেকে যে কদিন আমি এ বাড়িতে এসেছি অমর্ত্যদাকে তো বাড়ির একজন মেম্বার হিসেবেই ভেবেছি। তো এতগুলো দিন অমর্ত্যদা বাড়িতে নেই, একবার খোঁজ নেব না মানুষটার? না আসলে তাছাড়া আমার ননদ তো কোনোদিন অমর্ত্যকে ছাড়া থাকেনি। ও বেচারি খুব ব্যস্ত হয়ে উঠেছে, তাই আর কি। এবার থেকে আপনার ননদকে অমর্ত্য ছাড়া থাকাটা অভ্যেস করেন না। আসলে অমর্ত্যই বলছিল, ও বলছিল যে ও নাকি ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওই একইভাবে থাকতে থাকতে, আর ও বোধহয় এবার নিজের কাজে ব্যস্ত হতে চায়। আরও বলছিল এখন বোধহয় ও আর ও বাড়িতে যেতেও পারবে না, জানেন। দেখুন দিদি, অমর্ত্যদা যেতে না পারলে বাড়ি দিয়ে বাড়িতে এসে থাকবে, সেটা তো কোনো কথা নয়। বাড়ি তো অমর্ত্যদারই বউ, বাড়ি দিয়ে আর অমর্ত্যদা আলাদা আলাদা থাকবে বলে তো নিশ্চয়ই বিয়েটা করেনি। হ্যাঁ, কিন্তু ভাই তার তো এ বাড়িতে থাকতে বিশেষ একটা সুবিধা হয় না, আর আমরাও এখন বিশেষ কোনো সুবিধা তাকে দিতে পারবো না। আসলে কয়েকটা সুস্থ মানুষ একসাথে এক বাড়িতে থাকতেই পারে, কিন্তু একজন অসুস্থ মানুষের সঙ্গে থাকাটা, থাকার অভিজ্ঞতাটা খুব একটা সুখের নয় কিনা? আমার ঠাকুরজিরও কিন্তু এ বাড়িতে থাকার অভিজ্ঞতাটা খুব একটা সুখের নয়, এসব তো আপনি জানেন। যাকে আপনাকে কেন বলছি এসব কথা আপনাকে বলার কোনো মানেই হয় না। অমর্ত্য বাড়িতে থাকলে একটু বাজে